দেখো আমি কিছু শর্টকাট দিব আজকে এবং কিছু প্রত্যেকটা টপিক থেকে কয়েকটা এমসিকিউ সলভ করে দিব। তোমরা দেখো প্রথমে অন্তরীকরণ থেকে লিমিটের যে অংশ থেকে যে ধরনের এমসিকিউগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবং ওই যে আমি যে টপিক ধরে করাই সেগুলো থেকে আমি করাবো এখন। এই টপিকের এমসিকিউ অনেকবারে আসছে যে লিমিট এক্সটেন্স টু যখন ইনফিনিটি হয়, এক্সটেন্স টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যখন হবে তখন তুমি এই রুলসটা খাটাইতে পারবে। জিনিসটা হচ্ছে এরকম যে এই এক্সটেন্স টু ইনফিনিটি হবে এবং এখানে উপরে একটা দ্বিঘাত সমীকরণ বা যে কোনো ধরনের যত ঘাতই হোক না কেন থাকবে, তখন তোমার এখানে আনসারটা হবে এরকম। শর্টকাট নিয়মটা সেটা হচ্ছে, তোমরা তুমি ডিটেলসে জানো, শর্টকাটটা হচ্ছে তোমার উপরে সর্বোচ্চ সহগের যে সহগ এবং নিচে সর্বোচ্চ ঘাতের সহগ, এটাই হবে আনসার। ওকে, তাহলে এখানে আনসারটা হবে 2/3। তাহলে উপরে হচ্ছে এক্স স্কয়ার সর্বোচ্চ সহগ, নিচে হচ্ছে এক্স স্কয়ার, তাহলে 2/3। তাহলে এখানে আনসার হবে 2/3। ওকে, এটা পরেরটাতে আসি। পরেরটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থাকতে হবে, কিন্তু বারবার বলতেছে এক্সটেন্স টু ইনফিনিটি থাকতে হবে। এবং এখানে দেখো উপরে সর্বোচ্চ সহগ x⁵ আর নিচে কিন্তু x⁶। এখানে কিন্তু ঝামেলা, এই জায়গায় অনেকে ভুল করে থাকে। তাহলে দেখো এখানে কিন্তু x⁶ নাই, তাহলে তোমাকে একটা x⁶ জোর করে নিতে হবে। নেওয়ার পরে এখানে সামনে একটা শূন্য দেওয়া লাগবে। ওকে, তাহলে এখানে x⁶ এর সহগ 0 আর নিচে x⁴ 1, তাহলে 0/1 আনসার কিন্তু 0। তাহলে না থাকলেও বানায় নিতে হবে সহগটা। ওকে, আচ্ছা এবার পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে আমি যখন একটা ইউটিউবে আমার একটা ভিডিও আছে, এটা দেখে নিই। এখানে অন্তরীকরণের আরও কয়েকটা শর্টকাট দিয়েছিলাম লিমিটের। সেটা হচ্ছে লিমিটের যদি অনুপাতটা এরকম হয় sin10 অথবা sin cos10, এরকম যদি অনুপাতগুলো হয়, আমি দিচ্ছিলাম অনেকগুলো এখানে, তাহলে তাদের আনসারটা হবে, এদের যে সহগ এই সহগেরটাই হবে আনসার। ওকে, উপরে এখানে 1 আর এখানে 3, তাহলে আনসার হবে এখানে 1/3। এখানে কত আছে? এখানে আছে 2, নিচে আছে 1, তাহলে এখানে আনসার হবে 2। ওকে, তাহলে এইভাবে তোমরা এই জিনিসগুলো অনুপাতগুলো মনে রাখবো। এখানে আমি বলেছিলাম যে কী কী অনুপাত হলে এই শর্টকাটটা তুমি খাটাইতে পারবা। এই যে সহগটা, এক্সের সহগ কত? এক্সের সহগ 2 আর এখানে 1, তাহলে আনসার হবে 2। এখানে এক্সের সহগ 1, এখানে এক্সের সহগ 2, তাহলে 1/3। ওকে, আচ্ছা এবারে এই দুইটা কোনো শর্টকাট পড়বে না। এই দুইটার শর্টকাট আছে, একটা রুলস আছে, সেই রুলসটাতে তোমরা করা ট্রাই করো, তাহলে তাড়াতাড়ি হবে। এমনি যদি লিমিটের নিয়মে করতে তাহলে অনেক দেরি হবে। ওকে, সেটা হচ্ছে লাপিতাল রুল বলে, অনেকে হসপিটাল রুলও বলে এটাকে। তো দেখো এই রুলটাতে তোমরা কীভাবে করবা, সেটা হচ্ছে উপরে ডিফারেন্সিয়েট করবা, নিচেও ডিফারেন্সিয়েট করবা, যতদূর পর্যন্ত এটা এই ভ্যালুটা ভ্যালিড না হয়, x⁴ বসালে নিচে অসংজ্ঞায়িত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ডিফারেন্সিয়েট করতে থাকবা। যেমন cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে sin x মাইনাস sin x। ওকে, আর -1কে করলে 0, তাহলে এটা বাদ। আর নিচে x² করলে হবে 2x। ওকে, তাহলে x² করলে আসবে কত? 2x। তুমি এখন শূন্য বসে, এখনও কিন্তু অসংজ্ঞায়িত আসবে, তাহলে আবার ddx করা লাগবে। তাহলে sin x কে করলে হবে cos x, তাহলে -cos x থাকলো। আর উপরে এটাকে করলে হবে জাস্ট 2 থাকবে, তাহলে x⁴, তাহলে cos 0 ডিগ্রি মান কত? 1, তাহলে 1 বসালে হবে -12। ওকে, তাহলে দেখো এই যে 2 নিয়ে আসলাম, এখন কিন্তু এখানে অসংজ্ঞায়িত হবে না। বোঝা গেছে? তাহলে যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি উপরে নিচে ddx করতে থাকবা। যখন দেখবে x0 বসানো যাচ্ছে তখন বসাই দেবে। এই যেখানে 2 আছে, কোনো নিচে কোনো চলক নাই, তাই আমি এখন বসাই দিলাম, x এর মান হাফ চলে আসলো। ঠিক পরেরটা ওরকম করি, উপরে ddx করো, তাহলে sin x² এর ddx কী হবে? cos x², কিন্তু এটা তো রিয়েল এক্স না, তাহলে এটাকে আবার ddx করতে, তাহলে এটাকে করলে হবে 2x, আর নিচে কি করলে হবে 1। তাহলে এখানে এখন মান বসাও, তাহলে 0 বসালে টোটাল মানটা চলে আসবে 0। ওকে, তাহলে তোমরা এইভাবে কিন্তু অনায়াসে এই জিনিসগুলো করতে পারবা। আর এই লাইক দ্যাট যদি এরকম আকারে থাকে, তাহলে তুমি এই যে এইভাবে, এটা একটা শর্টকাট আছে, এটার শর্টকাটটা আমি বলে দিই। সেটা হচ্ছে দেখো sin 7x - sin x sin 6x, এই প্যাটার্নের তুমি পাবা যখন, তখন কী করবা? এই 7 থেকে এই চলক বাদ দিয়ে দিবা, তাহলে 7 থেকে x এর চলক সহগ কত? 1, তাহলে এই সহগ থেকে এই সহগ বাদ, তার 7 থেকে 1 বাদ গেলে কত? 6। আর নিচের যে সহগ, এই সহগ দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে 6 কাটটা, তাহলে 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। ওকে, তাহলে এটাকে তুমি এইভাবে করতে পারবা। কিন্তু অধিবৃত্ত স্পর্শকের ঢাল এবং এর মান, সেটা হচ্ছে এরকম যে এটাকে বলা হয় অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন হচ্ছে কোনটা? যেটার এক্স ও ওয়াই একসাথে চলক থাকবে, ওটা তুমি যদি ddx করতে চাও, এটাকে বলা অব্যক্ত ফাংশন বলা হচ্ছে। ওকে, তো এটাকে তুমি যদি জেনারেলভাবে করো, তাহলে জেনারেলভাবে করলে অনেক সময় কী হবে তোমার, দেখো এই যে এইভাবে করতে হচ্ছে, x² ddx 6x, এটা রিয়েল এক্স না, এটাকে আবার করলাম, করার পরে এক্সগুলোকে ডিওয়াইগুলোকে এক পাশে করতে হয়, দেন তোমাকে এটা আসলো। ওকে, তুমি এটা শর্টকাটে এই যে একটা রুল শিখাই দেবো, শর্টকাটে তোমরা করতে পারো। তোমরা অনেকে জানো যে dy/dx, একটা সামনে মাইনাস ধরার পর প্রথমে আমি এক্সকে ddx করবো, কি এক্সের সাপেক্ষে ddx করবো। প্রথমে কি করবো? এক্সের সাপেক্ষে ddx করবো। তাহলে এক্সের সাপেক্ষে ddx করলে ওয়াইটা ধরে নেবো আমি ধ্রুবক, তাহলে এক্সের সাপেক্ষে যখন ddx করবো তখন ওয়াইকে ধরে নেবো আমি ধ্রুবক। তাহলে এটাকে দেখো, এক্সের সাপেক্ষে যদি ddx করি, তাহলে এটাকে করলে কী হবে? 6x, তাহলে এখানে 6x বসাই, সূত্রের কিন্তু মাইনাস সামনে একটা থাকবে। আচ্ছা, তাহলে 6x, আর এখানে তো ওয়াইটাকে ধ্রুবক নিয়ে নিয়েছি, তাহলে টোটালটা ধ্রুবক, আবার তো ধ্রুবকই, তাহলে এটাকে করলে 0, তাহলে এখানে লাগবে না আর কাউকে করতে। এবার পরবর্তীতে হরে করতে হবে ওয়াই এর সাপেক্ষে ddx, তখন এক্সকে ধরে নিতে হবে ধ্রুবক, তাহলে এক্সকে যদি ধ্রুবক ধরে নিই তাহলে এটা 0 হয়ে যাবে টোটালটাই। আর এটাকে করলে হবে কত? -8y। আর এটা কি করলে কী হবে? এটা করলে তো 0 হবে, তাই না? তাহলে তোমাকে এখানে কত আসতেছে টোটাল, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায়, উপরে থাকে 6x আর নিচে থাকে 8y। দেখো লাস্টে যে রেজাল্টটা এটা কিন্তু চলে আসলো। এখন এক্স ওয়াইয়ের মান যত পুট করতে বলছে করো, তাহলে উপরে হবে 24, নিচে হবে 24, কাটাকাটি করলে হবে 1। বুঝতে পারছো? তাহলে অবশ্যই তোমরা এই নিয়মটা মনে রাখবে যে অব্যক্ত ফাংশন মধ্যে এক্স ওয়াই সহযোগে যে ফাংশনটা সেটা ডিডিএক্স যদি করতে বলে সেটা কীভাবে করবো। যেমন আরেকটা আমি দেখাই দিই, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস, তাহলে সূত্রের মাইনাস, তাহলে প্রথমে আমি এক্সের সাপেক্ষে করবো, তাহলে এটা হবে 2x, আর এখানে হবে এক্সের সাপেক্ষে করলে হবে তোমার 3y, 3y এক্স করলে ইয়ে হয়ে যাবে, যেহেতু ওয়াই ধ্রুবক, আর প্লাস এখানে ওয়াই ধ্রুবক যেহেতু এটা টোটালে শূন্য হয়ে যাবে, তাই না? যেহেতু ওয়াই ধ্রুবক তাহলে টোটালটা ধ্রুবক, তাহলে টোটালে শূন্য হয়ে যাবে, আর 1 তো শূন্যই। আর পরেরটাতে আসো, পরেরটাতে করলে একই সেম কাহিনী হবে। দেখো এখানে পরেরটাতে এক্সকে আমি কনস্ট্যান্ট ধরে নেবো, তাহলে এটা শূন্য হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে, তাহলে এক্সকে কনস্ট্যান্ট ধরে নিলে এখানে হয়ে যাবে 3y, আর এখানে হয়ে যাবে 10y। ওকে, এটাই হচ্ছে আনসার। এখন এটাকে যদি মান বসাতে বলে তুমি মান বসায় করে ফেলবো। এর মান কে এর কোন মানের জন্য এই যে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে আমি দেখো চিত্রটা আর্ট করছি এখানে, যে একটা বক্ররেখা আর্ট করছি, এই বক্ররেখার স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কে এর মান কত হলে। তাহলে দেখো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? আমরা জানি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন সেটা কিন্তু ঢালের মান, ওই জন্য 30 ডিগ্রি আমরা কিন্তু ঢাল বের করে ফেলছি। দেখো যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল, এটা হচ্ছে ঢালের মানটা বের করলাম 1/√3। আবার এই যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে আমি কিভাবে ঢাল বের করব? আমরা জানি কোনো সমীকরণের ঢাল হচ্ছে তার ডিওয়াই বাই ডিএক্স এর মানেই হচ্ছে ঢাল এক্সপ্রেস করে। তাহলে এটাকে আমি ডিডিএক্স করছি, দেখো ডিওয়াই বাই ডিএক্স কে মাইনাস 2kx, তাহলে এটা হচ্ছে ঢাল বের হয়ে গেল। তাহলে দেখো কারণ ডিওয়াই বাই ডিএক্স মানে তো আমি ঢাল বুঝি, তাহলে এই ঢাল আর এই ঢাল কী হবে, সমান হবে। তাহলে ঢাল দুটাকে আমি সমান ধরে ফেললাম। এইবার বলছে কোন বিন্দুতে, মূল বিন্দুতে, যেহেতু মূল বিন্দুতে বলছে তাহলে মান বসাই দিই, তাহলে কে মাইনাস মূল বিন্দুতে এক্স এর কী হয়ে যাবে, 0, তাহলে 1/√3, তাহলে কে এর মান কী দাঁড়ালে বলো, 1/√3। ওকে, তো এখানে এভাবে অ্যান্সারগুলো আসবে। তো মূল বিন্দুতে বললে এখানে একটা শর্টকাট হবে, সেটা হচ্ছে তোমার দেখো এখানে যত ডিগ্রি কোণ থাকবে 30 ডিগ্রি না, এটা 10 করলে যত ডিগ্রি মান আসে ততই তার হবে আনসার। তুমি অঙ্ক যেগুলো এই টাইপের যে অঙ্কগুলো আসছে সেগুলো মিলাই নেবা, ওইখানে যে কোণটা থাকে তার 10 করলে ওইটাই হয়ে যায় আনসার। ওকে, ইন্টিগ্রেশনের সবচেয়ে যে টপিকটা থেকে প্রশ্নগুলো আসছে, তোমাদের আমি যে দেখানোর ট্রাই করি যে ইন্টিগ্রেশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কিন্তু এই টপিকটা থেকে, সেটা হচ্ছে কোনো একটা মান ইয়ে বলবে, ক্ষেত্রফল বের করতে বলবে, এরিয়া। ওকে, তো দেখো এখানে এরিয়া বের করার যে শর্টকাট টেকনিকগুলো আমি তোমাদের দেখাই দিই। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে পাই এ স্কোয়ার বাই 4। সেটা হচ্ছে কোনো বৃত্তের টোটাল ক্ষেত্রফল তোমরা জানো পাই এ স্কোয়ার, আর যদি একটা চতুর্ভাগের বলে তাহলে হবে পাই এ স্কোয়ার বাই 4। আমি চিত্রগুলো সহ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তারপরে দেখো এটা উদ্ভিবৃত্ত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হবে পাই এ বি। ওকে, সেটা হচ্ছে পাই এ বি, এ হচ্ছে যে বৃহৎ অক্ষ আর বি হচ্ছে ক্ষুদ্র অক্ষ। ওকে, তাহলে পাই এ বি, আর যে একটি চতুর্ভাগের বলে তাহলে তোমরা জানো পাই এ বি বাই 4 হয়ে যাবে, তাহলে এটা উপবৃত্তের ক্ষেত্রফলের শর্টকাট। আচ্ছা, এবার এই পরেরগুলো আসলে ইন্টারেস্টিং। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত দুইটির দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এটা হবে তোমার দেখো চিত্রটা সহ দিয়ে দিছি আমি, দেখো এই যে চিত্রটা সহ দিয়ে দিছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি দেখো 4ax, চিত্রটা সহ দিয়ে দিছি। এই যে চিত্রটা, এই যে এইটা এবং এইটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই স্কোয়ার টু 4ay, এই দুই ক্যাটাগরির এই মধ্যবর্তী যে অঞ্চলটা এটার ক্ষেত্র বের করতে বলছে, এটা ক্ষেত্র মুখস্থ রাখবা 16/3 a স্কোয়ার, 16/3 a স্কোয়ার, এ হচ্ছে ওই যে 4ay, এর মানটা। ওকে, আচ্ছা এবার পরেরটাতে আসি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ওয়াই ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 8/3 a স্কোয়ার বাই m কিউব। এই যে দেখো একটা সরল রেখা এবং এই যে একটা পরাবৃত্তর এই যে আবদ্ধ ক্ষেত্রফল অংশটুকু, এটা চাইছে, এটা সূত্র হচ্ছে 8/3 a স্কোয়ার বাই m কিউব, এটা শর্টকাট। ওকে, আচ্ছা পরেরটা আসি এক্স স্কোয়ার বাই 4y, এখানে শুধু ওয়াই স্কোয়ার বাই 4x আর এখানে এক্স স্কোয়ার 4y, আর ওয়াই ইকুয়াল টু mx কিন্তু ঠিকই আছে, তখন এটার ক্ষেত্রফল হবে 8/3 a স্কোয়ার বাই m কিউব। এই জিনিসটা মনে রাখবে, এখানে ভাগ এখানে গুণ। ওকে, আচ্ছা তাহলে এটার চিত্রটা হবে এরকম, চিত্রটা সহ দিয়ে দিচ্ছে, তোমাদের বোঝার একটু সুবিধা হয়। আচ্ছা পরেরটাতে আসি, রুট ওভার এক্স রুট ওভার ওয়াই রুট ওভার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 1/6 a স্কোয়ার, এটা জগন্নাথ না কোন বিশ্ববিদ্যালয়ে এসেছিল, একটা শর্টকাট, এটাও একটা শর্টকাটের মাধ্যমে কিন্তু করা যায়। সো তোমরা বুঝতে পারতেছো এগুলা শর্টকাটের মাধ্যমে কিন্তু করা যাবে। ওকে, আচ্ছা এবার আমরা কয়েকটা সমাধান করি। 5 নাম্বারটা করতেছি, ওয়াই ইকুয়াল টু 16x এবং ওয়াই ইকুয়াল টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে এটা একটা পরাবৃত্ত, এটা একটা কিন্তু সরল রেখা। আমরা একটু আগে জেনে আসলাম শর্টকাটটা হচ্ছে 8/3 a স্কোয়ার বাই m কিউব, তাহলে আমরা জানি এখানে m এর মান ওয়াই ইকুয়াল টু mx 4, আর এখানে 4ax এর মান হচ্ছে 4, মানটা বসাই দিলাম 2/3। ওকে, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে দেখো এটাকে আমরা সাজায় নিতে পারি যে ওয়াই স্কোয়ার টু 4ax এক্স স্কোয়ার টু 4ay, এর মানটা 1/4 ধরে নিলাম, এখানে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখানে এর মান হচ্ছে 1/4, এটা সূত্র জানি 16/3 a স্কোয়ার, তাহলে এর মানটা পুট করে দিলে মান চলে আসলো। তাহলে এইভাবে শর্টকাট করে করা যায় ইন্টিগ্রেশন ছাড়াই। এমন কথা হচ্ছে যেটা শর্টকাট না, এগুলো কীভাবে করবো, যেমন একটা এগুলো তুমি শর্টকাটে ফেলতে পারবো না, যেমন ওয়াই ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, মডুলাস জাতীয় যদি কিছু আসে তাহলে তুমি সেটা কীভাবে করবা। দেখো মডুলাসের গ্রাফটা তোমাকে আগে জানতে হবে, মডুলাসের গ্রাফ অঙ্কন
অঙ্কন করা শিখতে হবে তোমাকে। যে মডুলাস এক্স হলে মডুলাসের গ্রাফগুলো হয় এরকম, লাইক দ্যাট। যদি এরকম হইতো এক্স মাইনাস টু, তাহলে যত বসা শূন্য হবে ওইখানে হবে তার পয়েন্টটা। এই যেখানে আমি বলি যদি এরকম মডুলাস এক্স মাইনাস টু যদি থাকতো, তাহলে এটার গ্রাফটা তুমি কীভাবে অ্যাড করতে, কত বসালে শূন্য হবে টু, তাহলে টু বসালে শূন্য হবে না, তাহলে এই যে এইখানে টু, ওয়াইয়ের মান কত হবে, এক্সের মান কত হবে, সরি এক্সের মান কত হবে টু না, তাহলে এই জায়গাটাতে হবে এক্সের মান টু না, তাহলে এই গ্রাফটা হবে এরকম। এই যে মডুলাসের মডুলাসের গ্রাফ এইভাবে অঙ্কন করতে হবে। ওকে, যে এখানে মডুলাসের এখানে যত বসালে শূন্য হবে ওই পয়েন্টটাতে তার পয়েন্টটা থাকবে, ফিনিশিং পয়েন্টটা এইভাবে তখন হবে। এক্সের মান টু বসালে শূন্য হয় তখন এখানে পয়েন্টটা আসবে। ওকে, তো এইভাবে করে এইভাবে করতে হয়। আচ্ছা, তাহলে মডুলাস অঙ্কন করে ফেললাম। মডুলাস এক্স যেহেতু, তাহলে কত বসালে শূন্য হবে শূন্য, তাহলে মূল পয়েন্টটা হবে এই জায়গাতে। তাহলে এই যে মডুলাসের গ্রাফটা অঙ্কন করে ফেললাম, তারপর ওয়াই ইকুয়াল টু টু, এই যে গ্রাফটা অঙ্কন করে ফেললাম। এবার দেখলাম যে এখানে ওয়াই ইকুয়াল টু টু সরা লেখাটা এইটা, এবং এটা হচ্ছে মডুলাস এক্স। তাহলে এখানে ওয়াইয়ের মান টু, তাহলে ওয়াইয়ের মান টু বসাই দিলে এখানে এক্সের মান কত আসবে, টু প্লাস মাইনাস টু আসবে। তাহলে এদিকে মাইনাস টু, এদিকে প্লাস টু, তাহলে এই পয়েন্টটা কত হবে, টু কমা টু। তাহলে এই পয়েন্টটা যদি টু কমা টু হয়, তাহলে এক্সের মান টু, ওয়াইয়ের মানও কী হবে টু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে টু বর্গ একক, তাহলে এটা যদি টু হয় এটাও টু হবে, তাহলে দুই দুগুণা চার বর্গ। আমার তো এরিয়া বের করতে হবে, তাই না? এরিয়া আমি যেভাবে ইচ্ছা বের করতে পারি। তো মডুলাস জাতীয় যে ক্যালকুলেশনগুলো তোমরা এইভাবে করতে পারো। সো অবশ্যই তোমরা শর্টকাটগুলো মনে রাখবে, শর্টকাট সূত্রগুলো, তাহলে কিন্তু তুমি চটচট করে এই জিনিসগুলো করতে পারবে। এবং চিত্রটা অবশ্যই মনে রাখবে, চিত্রটা তুমি যদি জানো তাহলে শর্টকাট ছাড়াও তুমি রেগুলার যে প্রসেসটা আছে ওভাবেও কিন্তু করতে পারবা। এবার এটা আসি, এই ধরনের এমসিকিউগুলো অনেকেই ভুগে যে এটা কীভাবে করবো। যে ইন্টিগ্রেশন 0 to 6 f2 dt by 8 হলে 0 to 3 f of 2x dx এর মান কত। তাহলে এখানে ছিল t, এখানে 2x, তাই না? আচ্ছা, যদি রিটার্নের ক্ষেত্রে আসে তুমি এটা কীভাবে করবে, ওই জন্য আমি এটা ডিটেলস আগে করে দিছি। যে ধরি 2x ইকুয়াল টু টি, তার মানে টি এর জায়গাটা 2x নিচ্ছে, তাই আমরা ধরে নিলাম 2x ইকুয়াল টু টি, তাই না? এখানে দেখো টি এর জায়গাটা কে নিচ্ছে 2x, আর লিমিটগুলো চেঞ্জ করে দিছে। তাহলে টিটাকে আমি ধরে নিলাম 2x, উভয় পাশে ddx করলাম 2, তাহলে dt বাই dx এক্সের সাপেক্ষে করলাম, তাহলে 2dx আর গুণ করে দিলাম dt, তাহলে dx এর মানটা আমি বের করে নিলাম dt বাই 2। যেহেতু এখানে t এখানে dx, তাই আমি টিটার সাপেক্ষে dxকে প্রকাশ করবো, যেন dx এর মান বের করে নিলাম dt বাই 2। এখন কী করলাম, লিমিটগুলো চেঞ্জ করে নিলাম। লিমিটগুলো কীভাবে চেঞ্জ করলাম, দেখো যে এক্স ইকুয়াল টু 0 হলে টি ইকুয়াল টু 0 এখানে বসাবো, এক্স ইকুয়াল টু 0 হলে টি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 3 হলে টি ইকুয়াল টু 6। ওকে, তারপরে এখানে কী করলাম, এই যে ইন্টিগ্রেশন 0 to 3 লিখলাম, তাহলে এফ অফ 2x, এই যে এফ অফ 2x লিখলাম, ডিএক্স লিখলাম। এখন এফ অফ 2x সমান কী ধরেছিলাম টি, তাহলে 2x সমান টি বসাই দিলাম, আর ডিএক্স এর মানটা বের করে রাখলাম ডিটি বাই 2 বসাই দিলাম। ওকে, আর এই যে লিমিটগুলো যেহেতু চেঞ্জ করছিলাম, 0 হলে 0, 3 হলে 6, 0 to 6 বসাই দিছি। ওকে, 0 to 6 বসাই দিছি। এখন দেখো এই ডিটি বাই 2 এই হাফটাকে বাইর করে আনছি, আর পরবর্তীতে কে পড়ে থাকে, এই জিনিসটা পড়ে থাকে। আর এই জিনিসটা সমান সমান আবার কী দেওয়া আছে, দেখো 8 দেওয়া আছে, তাই না? তাহলে এখানে 8 বসাই দিলাম, তাহলে হাফ করে 4 করলে অ্যান্সার। তো এইভাবে তুমি ডিটেলসে করতে পারো। আর শর্টকাট তুমি এভাবে করতে পারো যে এই যে 0 to 6 এফ অফ 8 দেওয়া আছে না, তাহলে 8 দেওয়া আছে, এটাকে তুমি এখন বের করতে বলছো যে 0 থেকে 3 f2x এর মান কত, তাই না? এখন এখানে দেখো এটা শর্টকাটভাবে এভাবে করা যায় যে এটাকে তোমার 6 বানানোর জন্য কত গুণ দেওয়া লাগবে বলো দেখি, এটাকে 6 বানানোর জন্য 2 গুণ দেওয়া লাগবে, তাই না? আচ্ছা, বা সরি, এই যে এটা থেকে কীভাবে করা যাবে, দেখো এটার সময় 8 দেওয়া আছে, এখন আমাকে এটা চাইছে, তাহলে এটা চাওয়ার জন্য আমাকে কী করা লাগবে, এখানে 3 বানাতে লাগবে। এখানে 3 যদি 3 দ্বারা ভাগ দিই সবগুলাকে, এটা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে কী যাচ্ছে, দেখো তো এখানে 3 দ্বারা ভাগ দিলে এখানে কত হয়ে যাবে, 2 দ্বারা ভাগ দিলে এখানে হয়ে যাবে 3, আর এখানে হয়ে যাবে 0 0 থাকবে, তাহলে এখানেও 2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 4। তোমার সবটা পোর্শনকে তোমাকে 2 দ্বারা ভাগ দেওয়া লাগবে। ওকে, তাহলে এইভাবে করলে তুমি মনে হয় সেই ডিরেক্টলি অ্যান্সারটা পেয়ে যেতে পারবা। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 3, এই যে মিলে যাচ্ছে 3, এখানে 0, আর এখানে 8কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4। তো এইভাবে তুমি শর্টকাটে করতে পারো, বা তুমি এভাবে রাখলে কোনো সমস্যা নেই, এভাবে ডিটেলসেও তুমি করতে পারো যদি রিটেনে আসে। আর এইভাবে শর্টকাটে তুমি করতে পারো যে এখানে 6 আছে, এখানে 3, এখানে 6 আছে, এখানে 3 মিলে যাবে, 2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এখানে 2 দ্বারা, এখানে 2 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 4 হয়ে যাবে। তাহলে সবগুলোকে 2 দ্বারা ভাগ করে দিলে মিলে যাচ্ছে, তাই না? বলছে এই ধরনের টপিকটা অনেকে মিস্টেক করে ফেলে, এই ধরনের টপিকের অঙ্কগুলা। এটা অনেকবার এসছে, তোমরা এটা রিটার্নের জন্য অবশ্যই করে রাখবে। এটা অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি এটা রিটার্নের জন্য করে রাখবা। এটা রিটার্নের জন্য বারবার বলতেছি, অনেক বোর্ডে আসছে, এবং এটা ভার্সিটি পরীক্ষাগুলোতে ঢাকা ইউনিভার্সিটি 2-3 বার আসছে। সো এটা অবশ্যই মিস করবে না, কারণ এটা অনেকে বুঝতে পারে না যেটা প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়। দেখো এই যে কসের অংশটি, এই অংশটাকে জেড ধরলে উপরের অংশটা মিলে যায়, তাই না? তাই আমি এই অংশটাকে জেড ধরছি, জেড ধরে ডিডেক্স করে উপরের অংশটা মিলে গেছে, দেন 1/cos স্কয়ার জেড সেক স্কয়ার জেড tan ইনভার্স করে মিলে গেছে। প্রতিস্থাপন সবাই জানো, কিন্তু আমি তোমাকে ধরাই দিলাম জাস্ট, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এর অঙ্কগুলো খুবই আসে ঢাকা ইউনিভার্সিটিতে, এইটা অনেকে পারে না, বা কী করবে, কীভাবে স্টার্ট করবে অনেকে পারে না। সেটা পারার জন্য যে জিনিসটা তোমাকে পারতে হবে, অবশ্যই তোমাকে হরালক e টু দি পাওয়ার x দ্বারা গুণ দেওয়া লাগবে।
যখন তুমি হরার লবকে ই টু দি পাওয়ার এক্স গুণ দ্বারা তখন তুমি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে আর এখানে 1 হয়ে যাবে। তাহলে এই যে ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরবা, ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে ই টু দি পাওয়ার এক্স মিলে যায়। তাহলে এটাকে ধরলে এটা মিলে যায়, তাহলে জেড ধরলাম, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার 10 ইনভার্স জেড পার্টস মিলে গেল। ওকে, এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য তোমাদের। আচ্ছা, এবার আসি এই ধরনের অঙ্কগুলো আমাকে পারে না, যদি আমি ইউটিউবে দেখাইছিলাম তাও একটু বলে দিই। এই ধরনের অঙ্কগুলো তুমি কীভাবে করবা, সেটা হচ্ছে যে -1 2 লিখবা, এই যে 0 10 লিখবা, আর কত বসালে শূন্য হয় সেটা মিডলে লিখবা। এই 0 বসালে শূন্য হয়, এখানে 5 বসালে শূন্য হয়ে যায়, 5 লিখলাম। এবার -1 থেকে 0 ডিস্টেন্স কত, 1, 0 থেকে 2 এর ডিস্টেন্স কত, 2 লিখে ফেলবা। 0 থেকে 5 এর ডিস্টেন্স কত, 5, 5 থেকে 10 এর ডিস্টেন্স 5 লিখে ফেললা। এবার এই -1 এখানে বসাও, -1 আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে -1 এখানে বসালে কত হচ্ছে 1, এটা লিখো, আর 2 বসালে কত হচ্ছে 2, এটা লিখে ফেলো। তারপর এই দুটা গুণ করো, এই দুটা গুণ করো, 1 1 গুণ করলে 1, 2 2 গুণ করলে 4, তাহলে 4 আর 5, 5/2, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5/2। ওকে, তাহলে তুমি এখানে কী করবা, এই দুইটা গুণ করে 2 দ্বারা ভাগ করে দিবা। ওকে, এবার এটা আসো, তাহলে এখানে তোমার লোয়ার লিমিট বসাও 0, -5 -5 বসালে 5, আপার লিমিট বসাও 10, 10 থেকে 5 দিলে 5, তাহলে 5 5 5 25, 5 5 25, তাহলে 25 যোগ 25 50/2, তাহলে কত হচ্ছে 25 অ্যান্সার হচ্ছে। ওকে, তাহলে এইভাবে তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবে শর্টকাট করে। ওকে, আচ্ছা, তাহলে তোমরা এটা ইউটিউবে আমি দেখাইছিলাম, ওখানে যদি কেউ ভুলে থাকে এটা করে নিতে পারবে। সো এই হচ্ছে অন্তরীকরণ যোগাযোগকরণ থেকে শর্টকাটগুলো ছিল, বিভিন্ন টপিকে একটা করে অঙ্ক করে দিলাম। সো এইভাবেই তোমরা করতে পারো।